যারা মানুষকে মানুষ বলে মনে করে না, মানুষকে মানুষ বলে মনে করে না, তারাই নাকি আজকে সমাজে সাধু আর গোসাই। আর এরাই নাকি সব থেকে শ্রেষ্ঠ। কোনো মানুষের ছোঁয়া এরা নিতে চায় না। কেউ যদি যত্ন করে ভক্তি করে রেঁধে দিতে চায়, কারোর হাতে এরা খেতে চায় না। এরা আবার নাকি গোসাই। গোসাই কাকে বলে? গো, গো মানে গতি, গো গো মানে ইচ্ছা, কাম বাই বা দ্বারা গো। সাই মানে সন্ত, যার ইচ্ছা সাই সন্তের মতো হয়ে গেছে। সন্ত মানে কি? একটা বাচ্চা ছেলে দেখবেন, 1.5-2 বছরের ছেলে যদি উঠানে হামাগুড়ি খায়, হাত টানছে বা বুক টানছে, হামাগুড়ি কেটে যাচ্ছে, তার কাছে একটা রসগোল্লাও যা, আর তার পায়খানাটাও তা। যে পায়খানা আর রসগোল্লার তফাৎ বোঝে না, সেই হচ্ছে শিশু। আর শিশু হচ্ছে সহজ আর সরল। যে খাবার, পোশাক, আচারের বিচার করতে জানে না, সেই হচ্ছে শিশু। আর শিশুকে যে মানুষের মনোপ্রবৃত্তি শিশু সম হয়, সেই হচ্ছে সাই। আর তবে তাকে বলা হবে গো সাই। কিন্তু কিছু জোচ্চোরা চিটিংবাজ বর্তমানে গোসাই সেজে সমাজে ঘুরে বেড়াচ্ছে। তোমার বাড়িতে আসবে, শুধু তোমার টাকাটা দরকার, তোমার অন্য কিছু ওদের দরকার নেই। বলছে কি আমরা মাধুগিরি করছি। ভিক্ষা বলতে ওদের লজ্জা হয়। ভিক্ষা বললে স্ট্যান্ডার্ডিটি কমে যায়। ভিক্ষা ভিক্ষা বললে ভিখারি ভিখারি লাগে, আর মাধুগিরি মানে সাধু সাধু লাগে। শুধু তাই নয়, ওরা নিজেরা নিজেরা খেতে বসে, যার বাবু ঠাকুরদাদের 14 পুরুষ ভাত ভাত করে এসে গালের থেকে জল বেরিয়ে গেছে, তারা খেতে বসে বলে অন্ন দাও। ভাত ওদের কাছে অন্ন হয়ে গেছে, ঝোল ওদের কাছে রসা হয়ে গেছে। কত রস ওদের বুঝতে পারছো? ঝোল বলতে ওদের কষ্ট হয়। এমন এমন নাম সব ওরা বানিয়ে নিয়েছে, নিয়ে ওদের মতো জগৎ ওরা তৈরি করে নিয়েছে। যিনি এই জগৎকে তৈরি করেছেন, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি কিন্তু সমাজে কখনো ঘৃণার ছাপ রেখে যায়নি। প্রমাণ কি? প্রমাণ, তিনি যখন প্রচারে গেলেন, নিত্যানন্দ যখন প্রচার করলেন, যারা নিচু পার্টির লোক এরা অনেক নিয়ম তৈরি করলো, কিন্তু দাদা নিতাই ইনি বললেন না না, নাম নেবে, আমার নামের নিয়ম কি আছে? বদনে নাম নিলেই হবে। নামের গুণ ব্যক্তির উপরে কাজ করবে। যেমন ঘুমের ওষুধ যে ব্যক্তি খাক না কেন, সে রাজা খাক ইয়া প্রজা খাক, যেমন বিষ মন্ত্রী খাক, মিনিস্টার খাক বা কোনো চাকর খাক, তার বডিতে ক্রিয়াশীল হবে। তেমনি নাম কোন ব্যক্তি নিচ্ছে নেবে ওতে কোনো যায় আসে না। নাম যদি কেউ মুখে একবার নেয়, নামের কাজ তো নাম করে। এর জন্য বললেন, গৃহে বা বনেতে থাকো, হা কৃষ্ণ বলে ডাকো। হা কৃষ্ণ প্রাণ বল্লভ বলে ডাকলেই হবে, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। শুধু তাই নয়, আমার দাদা নিতাই বললেন, যারা জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমাদের নিয়ম কানুন কি, দাদা নিতাই বললেন, খাও মাগুর মাছের ঝোল, পাও ভর যুবতীর কোল,
আর মুখে বলো হরি বল। কি করবে কি খাবে ও দিয়ে যায় আসে না, কিন্তু টাইম মতো সময় করে হরি বলটা হরি বল বলতে যেন ভুলো না। তাই যারা শেখালো হরি নাম, যারা শেখালো কৃষ্ণ নাম, তাদের গেল জগৎ ভুলে, 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 তাদের গেল জগৎ ভুলে। যারা শেখালো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, যারা শেখালো হরি নাম, তাদের গেল জগৎ ভুলে রে ভাই, গেল জগৎ ভুলে, গেল জগৎ ভুলে রে ভাই, গেল জগৎ ভুলে, গেল জগৎ ভুলে, গেল জগৎ ভুলে। কি কারণে ভুলে গেল, নাকি কেউ ভুলিয়ে দিল? আর কি কারণে ভুলে গেল, নাকি কেউ ভুলিয়ে দিল? কি কারণে, কি কারণে ভুলে গেল, নাকি কেউ ভুলিয়ে দিল? কি কারণে ভুলে গেল, নাকি কেউ ভুলিয়ে দিল, নাকি কেউ ভুলিয়ে দিল? নাকি কেউ ভুলিয়ে দিল। গত বিধানে মাঝে ব্যবধান, জগৎ ও ভাই কারা নিয়ম তৈরি করলো, তারা নিয়ম তৈরি করলো, এই নিয়ম কারা বলো তৈরি করলো? বলো তৈরি, যারা মানুষকে ঘৃণা করে কারা বলো তৈরি করলো? মানুষকে শুধু ঘৃণা করে নিয়ম কারা বলো তৈরি করলো? যারা মানুষ শুধু ঘৃণা করে এই সমাজকে ভালোবাসে না, মানুষকে শুধু ঘৃণা করে, যারা মানুষকে শুধু ঘৃণা করে এই সমাজকে ভালোবাসে না, যারা মানুষ শুধু ঘৃণা, এটাই গৌর হরি হরি। শুধু ঘৃণা করে ভালোবাসে না। কারা এই নিয়ম, কারা এই নিয়ম বলো তৈরি করলো? আমরা একটু জেনে নিই বর্তমানে যেগুলোকে বৈষ্ণব আচার বিচার নিয়ম বলা হচ্ছে, এই নিয়মগুলো তৈরি করেছে কারা? এই হিংসা, এটা আমার মুখের কথা নয়, এটা গ্রন্থের কথা, ষড় গোস্বামীদের জীবনীকার কথা, ইতিহাসের কথা। ছোট্ট, একদম ছোট্ট করে, ছোট্ট, খুব আস্তে আস্তে। ষড় গোস্বামীদের জীবনীকার কথা। নবাবের দরবারে দুজন কাজ করতেন, দুই ভাই, রূপ আর সনাতন। সেই সময় এদের নাম ছিল দবির খাঁ।
আর সাকার মল্লিক, এরা কিন্তু নাম পাল্টাতে ওস্তাদ। যেখানে চাকরি করে এদের পদবি এরা সেরকম বানিয়ে নেয়। কোনো হিন্দু আচার বিচার এদের ভিতরে ছিল না। এটা আমার মুখের কথা নয়, এটা ইতিহাসের কথা, ষড় গোস্বামীদের জীবনীকার কথা। হিসেবে গড়বড় হওয়ায়, ভালো করে খেয়াল করবেন, রাজকোষের হিসাবে গড়বড় হওয়ায়, রাজনীতিতে মতভেদ হওয়ায় এরা গৃহত্যাগ দেয়। এরা কিন্তু দুই ভাই নয়, এরা তিন ভাই, রূপ, সনাতন আর অনুরূপ। আর এই অনুরূপের যে ছেলে, তার নাম কি? বর্তমানে মানুষ এনাকে জানেন জীব গোস্বামী হিসাবে। এখন প্রশ্ন এখানে, যারা শাকের মল্লিক, দবির খাঁ, তাদের ছেলে গোস্বামী হয় কি করে? এটা আমার মুখের কথা না, এটা একটা প্রশ্নবাচক। বাবা যদি সর্দার হয়, ছেলে কি হবে? সর্দার হবে। বাবা যদি মণ্ডল হয়, ছেলে কি হবে? মণ্ডল হবে। তাহলে তাদের ছেলে গোস্বামী কিভাবে হয়? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আমার উপরে রাগ করলে হবে না। আমি প্রথমেই জানিয়ে রাখি, প্রকৃত যারা ব্রাহ্মণ, প্রকৃত যারা বৈষ্ণব, ব্যক্তিগতভাবে উপরে আমার কোনো রাগ, কোনো নেই। কিন্তু নামের ব্রাহ্মণের পদবি লাগিয়ে নিজের ভিতরে মনের নেই, অথচ নিজের মন বলে দাবি করছে। বাদের সেই হিংসা, জাতিবাচক মতবাদের উপরে আমার টিপ্পনী। যারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করছে, বৈষ্ণবের কোনো আচার বিচার শুদ্ধাচার তাদের ভিতরে নেই, হিংসা, তাদের যে সমাজ, এই যে মতবাদ, এই মতবাদকে আমি ঘৃণা করি। বিষয় হলো এই যে নিয়ম, জীব গোস্বামী যদি তৈরি করেছে বর্তমানে সমাজের, বর্তমান সমাজের ধান্দা দেখবেন, নিতাইয়ের নামে, গৌরের নামে, ভগবানের নামে, রাধার নামে, কৃষ্ণের নামে যে হচ্ছে, বলুন তো, সেই আমার নিতাই খাচ্ছে। খাচ্ছে, এরা দোষ দিচ্ছে কার? এই সেদিন আমি গতকাল মেদিনীপুর প্রোগ্রাম করছিলাম, 21 খানা গৌর, 21 খানা গৌর। অনেকে তো বলছে বাবা ডেটটা একটু চেঞ্জ করা লাগবে। কেন না? গৌরের বুক করতে পারছি না, গৌর পাওয়া যাচ্ছে না। সে কি হরিনাম দিবি গৌর পাচ্ছিস না? বললে না, আমাদের মেদিনীপুরের দিকে যাদের বাড়ি গৌর আছে তাদের থেকে আনা লাগে, আর সব ডেড বুক হয়ে আছে। গৌর না আনলে তো কীর্তন হবে না, বুঝতে পারছেন? যার বাড়িতে কীর্তনটা করছিলাম সে বলছে বাবা 21 খানা ধুতি আছে, 21 খানা ধুতি চেয়েছে, 21 খানা গামছা, 21 খানা রুমাল। বলুন, কাঠের গৌর রুমালে কি মুখ মুজবে? নাকি চান করে উঠে বলবে আমার গামছা দিয়ে আমি গা মুজবো? নাকি বলবে তোর বাড়িতে এসছি আমার নতুন ধুতি দে? সন্ন্যাস নেওয়ার পরে গৌরকে কখনো দেখাতে পারবেন গৌর কারোর কাছে জামা কাপড় চেয়েছে? কীর্তন করব না। এই জোচ্চরগুলো যারা আজকের গৌরকে নিয়ে ব্যবসা করছে, সন্ন্যাস নেওয়ার পরে যে মানুষটা জামা কাপড় ভিক্ষা চায়নি, সেই গৌরের নামে কারা আজকে ধুতি গামছা চেয়ে নিচ্ছে মানুষের থেকে?
এদের লজ্জা করার দরকার, শরম থাকার দরকার। আর সেই ধুতি গামছা গৌরের নামে চেয়ে নিয়ে এরা বাড়িতে গুছিয়ে গুছিয়ে দেখে পরে বিক্রি করে দিচ্ছে। তোর লজ্জা করে না ধুতি আর গামছা তোর? তুই কার ধুতি গামছা বিক্রি করছিস? তোরটা হয় তুই বিক্রি কর, ও তো তোর না, ও তো আমার গৌরে। চাইলি কেন? আর চাইলি যদি বিক্রি করলি কেন? এই জগতে যারা কাপড় জামা নেই, কাপড় পরতে পারে না, কিনতে পারে না, কেন মনে হয় না তাদের একটা আড্ডা করে দিয়ে দিই? দেখবেন আগামীকাল যখন এই ভিডিওটা ইন্টারনেটে আপলোড হবে, এরা আবার কমেন্ট করার ওস্তাদ লোক, আমরা ধুতি দেবো কেন, তুমি দাও। ধুতি ভিক্ষা। আমি শুধু সমাজে তোমাদের চোখ খুলে দিতে পারি, বাকিটা জাগতে হবে তোমাদের। তোমাদের না জেগে উঠলে এরা তো জামা কাপড়ের ময়লা, এরা কিচ্ছু না। জামা কাপড়ে যদি ময়লা লাগে আমরা কিন্তু ময়লাতে মারধর করি না, কি করি? সার্ফের জলে দিয়ে একটু মিজে দিই। তোমাদের সব ময়লা লেগে গেছে, আমি এসছি সার্ফ আর বালতি জল নিয়ে, আমি শুধু ভিতরে দিয়ে একটু মিজে দিচ্ছি, বাকিটা ঝেড়ে শুকিয়ে দেবো, আপনি আপ সাদা হয়ে যাবে, তোমাদের কারোর গায়ে আর ময়লা থাকবে। চিন্তা করুন। এরা বলছে মাছ খেলে নাকি ঠাকুর ঘরে উঠতে পারবে না, মাংস খেয়ে ঠাকুর ঘরে উঠতে পারবে না। কিন্তু যে মানুষটা মাছ মাংস বিক্রি করে তার কাছে চাঁদা নিতে এদের অসুবিধে হয় না। এরা কি কেউ বলে যে ওই পাড়াটা রাজবংশী পাড়া, ওই পাড়া থেকে চাঁদা নেবো না, ওরা মাছ মাংস বিক্রি করে? মদ খেলে তুমি ঠাকুর ঘরে উঠতে পারবে না, কিন্তু মদখোর যদি 10 টাকা দেয়, ওই 10 টাকাটা ঠাকুর ঘরে উঠতে পারবে। सीधी सी बात। पैसों से मतलब है भाई, इंसान से कोई मतलब नहीं है इन लोगों का, क्योंकि ये लोग इंसान नहीं हैं, ये लोग इंसान नहीं हैं। পরীক্ষা করে নেবেন, যদি আপনাদের বাড়িতে আসে আপনি চাল নেবেন, এরা নেবে না কেন? আমরা চাল নিই না, মানে ওরা চালের ভিখারি নয়। খাবার দিই, আমরা খাবার নিই না। ফল নিই, কি না, আমরা শুধু টাকা নিই। শুধু টাকা নেয়, বাকি আর অন্য কিচ্ছু নেয় না। তাকিয়ে দেখুন, যারা নিরামিষ আর আমিষ বলে চিল্লা চিল্লি করছে বর্তমানে, এরা যদি কখনো নার্সিং হোমের বেডে শুয়ে থাকে আর ডাক্তার বলে রক্ত দিতে হবে, এরা বলে বাবা নিরামিষ রক্ত দিস, আমরা তো মাছ মাংস খাই না, আমিষ রক্ত যেন গায়ের ভিতর ঢোকাস। এইবার আসে, তোরা তো ডাল্লাল্লা খাওয়া লোক, নিরামিষ খাওয়া লোক, তোদের যদি কখনো রক্তের প্রয়োজন হয়, নিরামিষ আমিষ রক্ত ছাড়া তো রক্ত নেই। আমাকে বলতে পারবেন কোন গোসাইরা কখনো ব্লাড দানের ক্যাম্পিং করে? রক্তদানের কোনো ক্যাম্পিং করে কোথাও দেখাতে পারবেন? এরা সমাজকে রক্ত দিতে পারে না, কিন্তু সমাজ থেকে রক্ত এরা চুষতে পারে। এরা কি করছে? এরা এক একটা রক্ত চোষা। ভালো করে এদের চিনুন। আর যদি পারেন, বাঁচতে তো দূরের কথা, গ্রামে ঢুকতে দেবেন না। যদি কালেকশনের জন্য আসে, আগে বলবেন আমার বাড়িতে খাবেন, তবে দেবো টাকা। যদি না খাও, টাকা নেওয়া লাগবে না, হটো। এবার যদি বলেন বাবা বাড়ির থেকে নাকি ভিখারি চলে গেলে বাড়ির অমঙ্গল হয়, হ্যাঁ হয়, কিন্তু এরা তো ভিখিরি নয়। ভিখারি চলে গেলে অমঙ্গল হবে, কিন্তু এরা কি ভিখারি? এরা ভিখারি না। আমাদের সমাজে সব থেকে বড় ক্ষতি কারা করছে?
ভাগবত পাঠকরা আর এই সমাজের কীর্তনিয়া ধর্মগুরুরা এখানে এসে এমন এমন গল্প বলে, সেই গল্প শোনার পরে মানুষ মনে করে তাহলে সব থেকে বড় মনে হয় ব্রাহ্মণ। কারণ ব্রাহ্মণ বড় এমন গল্প এখানে শোনানো হয়, বৈষ্ণব বড় এমন গল্প এখানে শোনানো হয়। শুধু তাই নয়, বৈষ্ণব অপরাধ করা যাবে না। বৈষ্ণব অপরাধ করেছিল কে? চপল গোপাল। কি বৈষ্ণব অপরাধ? শিবাসের অঙ্গনে কালী পূজার সামগ্রী নষ্ট করেছিল, মাত্র শুধু তাই, এছাড়া আর নয়। সেই অপরাধে তার কুষ্ঠ ব্যাধি হয়েছিল, সারা শরীর পচে গেছিল। সেই ভয়ে আমার সমাজের মানুষ এরা বৈষ্ণব নিন্দা করতে চায় না। কেন? যদি কুষ্ঠ হয়। আমার দিকে তাকিয়ে দেখুন, আমি তো প্রত্যেক আসরে এদের নাঙ্গা করে ছাড়ছি, তা আমি ভালো আছি কি করে? যদি সত্যি এদের অপমান করলে কোনো ক্ষতি হতো, তাহলে দীনকৃষ্ণ ঠাকুর কি সুস্থ থাকতো? থাকতো না। অনেকে আমায় বলে, আপনি ব্রাহ্মণ বৈষ্ণবদের অপমান করেন কেন? শুনে রাখো, আমি ব্রাহ্মণ বৈষ্ণবদের অপমান করি না। কথিত আছে দেবী ভাগবত থেকে দেবী পুরাণ পর্যন্ত, কলিযুগের ব্রাহ্মণ কারা? যারা ত্রেতা যুগের রাক্ষস, তারা হচ্ছে কলির ব্রাহ্মণ। আমি তো রাক্ষসদের নিন্দা করছি ভাই, আমি ব্রাহ্মণদের নিন্দা করছি? কারণ কলিযুগে একটাও ব্রাহ্মণ নেই। আর বৈষ্ণব, কাকে বৈষ্ণব বলবো? ভালো করে শুনে নাও। বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, কিন্তু তৃণাদপি সহিষ্ণু নয়, পড়ে গেল বাদ। ঘাসের উপরে পা তুলে দিলে ঘাস যেমন বলে না, ভাই আর মারিও না। পা টেনে নিলে আবার মাথা উঠে দাঁড়ায়। তাকে বলে বৈষ্ণব। এমন সহ্য গুণ যার ভিতরে আছে। সহ্য নেই তো তুমি বৈষ্ণব নয়। শুধু তাই নয়, ঠাকুর বলে গেছেন, হরিকে ভালোবাসতে গেলে, হরি নাম করতে গেলে হৃদয়ে শুধু প্রেম থাকতে হবে, হৃদয়ে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা না থাকলে কাউকে ভালোবাসা যায় না, আর ভালোবাসা ছাড়া কাউকে পাওয়া যায় না। দীক্ষা নিলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ভারতবর্ষের যতগুলো সনাতন সমাজের মানুষ আছে, এরকম মানুষ নেই যে দীক্ষা নেয়নি। তাহলে সব বাড়িতেই ভগবান বাঁধা হয়ে থাকতো। নাম জপলে যদি ভগবানকে পাওয়া যেত, মঠ মন্দিরে দেখে নাও, তুমি আমরা কটা নাম জপি, তারা খাওয়া দাওয়া বন্ধ দিয়ে ঘুমিয়ে ঘুমিয়েও নাম জপছে। তাহলে সেখানে ভগবান বাঁধা হয়ে থাকতো। ভগবান কিসে বাঁধা হয়ে থাকে? তুলসী দাস থেকে মীরা পর্যন্ত এরা বলল, তুলসী যদি পূজা করলে ভগবান পাওয়া যায়, তাহলে আমি তুলসীর ঝাড় পূজা করব। যদি পাথর পূজা করলে ভগবানকে পাওয়া যায়, তাহলে আমি পাহাড় পূজা করব। যদি নিরামিষ খেলে ভগবানকে পাওয়া যেত, তাহলে বাঁদর তো গাছের পাতা ফল খায়, সেও ভগবান পেত। কিন্তু মীরা বলল, ভগবানকে পাওয়ার একটাই মাত্র উপায়, বিনা প্রেম সে না মিলে নন্দের লালা। আজকের যে লীলা আমরা আস্বাদন করব এই হরিবাসরে দাঁড়িয়ে, সেই লীলার নাম হলো গোপাল চরবাহা।
গোপাল, আপনাদের এই হরিবাসরের ভিতরে যদি 60, 70, 80 বছরের কোনো ব্যক্তি বসে থাকে, ফুরসাতে সময় পেলে তাকে জিজ্ঞাসা করবেন যে আপনাদের ছোটবেলা কেমন কেটেছে। তারা বলবে দুটো খাওয়ার জন্য মানুষের বাড়িতে চাকর থাকতো, মা তার ছেলেকে দান করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, কেন? যাতে বেঁচে থাকুক। এটা আগে বুঝতে হবে। শুধু ভাত নয়, ভাত রান্না করার পরে ভাতের হাঁড়িতে যে জল ফ্যানটা থাকতো, মার থাকতো, বাটি নিয়ে গিয়ে ঘটি নিয়ে গিয়ে বলতো একটু ফ্যান দে না রে ভাই, আমার ছেলে মেয়েগুলোর খাওয়া। সকালবেলা পান্তা ভাতের যে জল, বাটি ঘটি হাঁড়ি নিয়ে গিয়ে দাঁড়াতো, ওটা ফেলিসনি ভাই, জলটা একটু দে না, ছেলে মেয়েদের খাওয়া। তেমনি গোপালের বাবা মা, খাবার কিছু ছিল না, গোপালকে বিল্লি করে দিয়েছিল, আর গোপাল চাকর খাটতো, গরু চড়াতো, আর তারা যা দিত, একজনের গরু শুধু চড়াতো না, মাঠে বসে থাকতো, আর যার বাড়িতে 2 জন 4 জন 4টা গরু থাকতো, তারা দিয়ে যেত আর বলতো গোপাল গরু দিয়ে গেলাম, দেখিস ভাই। এমন কোনো বাড়ি তখন ছিল না যার বাড়িতে গরু ছিল না, গরু ছেড়ে দিয়ে চলে যেত। আর শুধু তাই নয়, সেই গরু চড়িয়ে দুপুরে তাদের বাড়িতে দিয়ে আসতো, আবার বিকেলে তারা দিয়ে আসতো, দিয়ে যেত, আবার সন্ধ্যাবেলায় তাদের বাড়িতে পৌঁছে দিতে হতো। ভারতবর্ষের বুকে গরুকে কি বলা হয় বলুন তো? গো মাতা। তাহলে গরুকে যদি গো মাতা হয়, ষাঁড় কি হবে? ষাঁড় বাবা হবে। ষাঁড়কে বাবা বলেন? কি চুপ করে আছেন? ষাঁড়কে বাবা বলেন? বলেন না কেন? বলেন না? মাকে যদি মা বলি, মা স্বামীকে হবে? বাবা হবে তো। কিন্তু আমরা ষাঁড়কে বাবা বলি না। তাকিয়ে দেখুন ভারতবর্ষের অবস্থাটা, পরিস্থিতিটা। গরুর মাংস কাটা বন্ধ করো। আমরা মাথা ফাটাফাটি করছি। কারা মাথা ফাটাফাটি করছে? আমি, আপনি, আমরা সবাই। কিন্তু আপনারা জানেন না, ভারতবর্ষ এই গরু আর ভয়সার মাংস সাপ্লাইতে পৃথিবীতে 4 নাম্বার। সরকার যদি চায় বন্ধ হয় না। আপনি আমি চেল্লালে তো হবে না, সরকার চালাচ্ছে। শুধু তাই নয়, আমেরিকাতে সব থেকে বড় বিফ সাপ্লায়ার যে, সে হচ্ছে আমাদের ভারতীয় ব্রাহ্মণ। কোথায় আছেন ভাই আপনারা? কারা নাচাচ্ছে আপনাদের ধর্মে সুড়সুড়ি দিয়ে? আর আমরা শুধু গ্রামে গঞ্জে হিন্দু মুসলমান করে মারপিট করে যাচ্ছি। তাকিয়ে দেখুন ইতিহাসের সব থেকে হিংস্র নবাব ঔরঙ্গজেব, এই ঔরঙ্গজেব নাকি সব থেকে বেশি মন্দির ভেঙেছে, সব থেকে বেশি মূর্তি ভেঙেছে। কিন্তু মূর্তি কেন ভেঙেছে জানেন? এটা জানানো হয়নি ইতিহাসে যে ঔরঙ্গজেব মূর্তি আর মন্দির ভাঙলো কেন। ঔরঙ্গজেব তিনি মসনদে গদিতে বসে দেখলেন সাধারণ মানুষের টাকা চলে যাচ্ছে ওই মন্দিরে ভক্তির নামে, ঠাকুরের নামে। কিন্তু সেই টাকাটা কোনো ঠাকুর পাচ্ছে না, পাচ্ছে কে? যারা মন্দির দখল করে বসে আছে। তাই আমার রাজত্বে যদি মন্দির না থাকে, মূর্তি না থাকে, এই টাকাটা অপচয় হবে না, তাই তিনি ভেঙেছিলেন। এই কথাটা একটা ধারণার উপরে বেশ করে, এটা আমার মুখের কথা নয়। ঔরঙ্গজেবকে দোষ দেওয়া হলো, ঔরঙ্গজেব এত মূর্তি ভেঙেছে। বলুন তো দেখি, মন্দিরের যদি শক্তি থাকবে, ভগবানের যদি এত শক্তি থাকবে, তাহলে ঔরঙ্গজেব যে মূর্তি ভাঙলো তার কিছু হলো না? আর আপনি আর আমি, আমাদের শুধু ভয় দেখাচ্ছে। তীর্থে যাবেন,
যাওয়ার পরে টাকা আপনার দেওয়া লাগবে না, মাথায় চড় মেরে কেড়ে নেবে। এই 51 টাকা দে, এটা জগদম্বা মা। যে জন্ম দিয়েছে সে মার জন্য কিন্তু একটা লজেন্স জীবনে কিনে নিয়ে যায়নি, অথচ তীর্থে গিয়ে একটা বেঁকাচোরা পাথরের সামনে 51 টাকা রেখে দিয়েছে। কেন? জগদম্বা মা। বুঝতে পারছেন? টাকা আপনার দেওয়া লাগবে না, টাকা কেড়ে নেওয়ার জন্য বসে আছে। শুধু তাই নয়, আপনি তীর্থ করতে যাবেন, গেলে সঙ্গে সঙ্গে বলে দেবে যে আশ্রমে উঠবেন। দীক্ষা নিয়েছ? নওনি দীক্ষা? আমাদের গুরু মহারাজ এখনো বেঁচে আছেন, 108, 112, 114। দীক্ষাটা নিয়ে নাও, এই সদ্গুরু আর পাবে না। একটু বিচার করবেন, ওরা তোমাকে দীক্ষা দিচ্ছে নাকি এজেন্ট হিসাবে একটা কনজিউমার বাড়াচ্ছে? আপনি ওদের শিষ্য নাকি অ্যাজ এ কনজিউমার? এটা আগে বুঝে নিতে হবে। ওরা কারা, আপনি কে, আর আমার সমাজকে। ছোট্ট গোপাল গরু নিয়ে বসে থাকে আর মাঝে মধ্যে বলে, ভগবান আমার দুঃখের কপাল, দুঃখ বুঝিয়ার যাবে না, এই কপালে সুখ কি আর হবে না। এই কপালে এই কপালে সুখ কি আর হবে না। দুঃখের কপাল, দুঃখ কি আর যাবে না, এই কপালে সুখ কি আর হবে না। আর এই কপালে সুখ কি আর হবে না। এই কপালে সুখ কি আর হবে না। এই কপালে সুখ কি আর হবে না। গ্রহের দশা যত ছিল সব কি আমার কপালে এলো। গ্রহের দশা যত ছিল সব কি আমার কপালে। গ্রহের দশা যত ছিল সব কি আমার কপালে এলো। গ্রহের দশা যত ছিল সব কি আমার কপালে এলো। এই পোড়া কপাল কোনোদিন কি ভালো হবে না। এই পোড়া কপাল কোনদিন কি ভালো হবে না। দুঃখের কপাল কোন সুখ কি হবে। আর দুঃখের কপাল কোনদিন সুখ হবে না। দুঃখের কপাল কোনদিন সুখ হবে না। দুঃখের কপাল কোনদিন সুখ হবে না। শাস্ত্র ধর্মগ্রন্থ মানেন তো? মায়েরা জোর করে বলুন, মানেন তো? ছোট্ট করে বলুন। শাস্ত্র ধর্মগ্রন্থ আমরা সবাই মানি, কিন্তু আগে জানতে হবে কাকে শাস্ত্র বলে আর কোনটা শাস্ত্র নয়। এই কপাল কপাল করে কিন্তু দুনিয়ায় প্রচুর বিজনেস চলছে। আপনার বাড়িতে যদি কোনো বাবাজি কোনো গোসাই আসে, দেখবেন সব থেকে ইন্টারেস্টেড কারা হয়? বাচ্চারা আর বাড়ির বৌমারা। হাত বাবা, হাত দেখতে জানো? আমার হাতটা দেখো দিন, আমার শাউরি এত ডেঞ্জারাস কেন? ও সুযোগ পেয়েছে, জিজ্ঞেস করছে বাবা বাড়িতে কেউ নেই? নেই? বাড়িতে যদি কেউ থাকে তাহলে ও শুধু বিক্রি করবে না,
মানে কেউ যদি থাকে তাহলে ওষুধ বিক্রি হবে না, আর যদি কেউ না থাকে এদিক ওদিক বানিয়ে বুনিয়ে বাবা এটা তাবিজ একটা না, দেখবে তোমার কপালে কোনো দুঃখ, তোমার কপালে কোনো দুঃখ থাকবে না। আপনাকে বুঝতে হবে সুখের জন্য যে মানুষটা হাত থেকে ওষুধ মাদুলি তাবিজ বিক্রি করছে সে তাহলে পাড়ায় পাড়ায় ভিক্ষে করছে কেন? ওর মাদুলি দিয়ে ও তো ওর কপালে সুখ আনতে পারে। দত্তাত্রেয় তন্ত্র, দত্তাত্রেয় তন্ত্র, এতে লেখা আছে একখানা মন্ত্র, কি করলে আপনার কপালে সুখ থাকবে আর কি করলে আপনার জীবনে শত্রু থাকবে না, শান্তি ফিরে আসবে। মায়েরা বলবো কই দু চারজন জানতে চাইলে বলে লাভ কি? হ্যাঁ এবারে শোনো, জেটকুড়ির চর্বি, জেটকুড়ির চর্বি, জেটকুড়ি, জেটকুড়ি ওই ঘরে জানলা দরজা পায় না, জেটকুড়ির চর্বি, শকুন আর কাকের পায়খানা পানের সঙ্গে খাওয়া লাগবে, খেলে আপনার কপালে সুখ স্বাচ্ছন্দ্য চলে আসবে। তাহলে বোঝা গেল সুখ কিভাবে দূর করবেন, অশান্তি কিভাবে দূর করবেন। বুঝতে পারছি না, বুঝতে পারছি। তাহলে বুঝতে হবে আগে যে এইসব ধর্মগ্রন্থগুলো, এইসব ধর্মগ্রন্থগুলো এগুলো আমাদের ধর্মগ্রন্থ নয়। ওদের বাড়িতে ওরা কিন্তু কখনো বলে না কাকের পায়খানা শকুনের পায়খানা খাও, শুধু কাকেরা শকুনের পায়খানা তোমাদের খাওয়ার জন্যে ওরা বই লিখে রেখেছে, আর বাকি যে প্রসেস সেই প্রসেসে ওরা টাকা পয়সা শুধু সমাজ থেকে লুট করছে। অনেকে বলে ভাগ্য কোথায় থাকে, ভাগ্য নাকি থাকে হাতে। ভাগ্য কোথায় থাকে? হাতে থাকে। ভাগ্য যদি হাতে থাকে অনেক হাত কাটাও তো দোকান খুলে বসে আছে, তাহলে যার ভাগ্য নেই তার কপালে দোকান কি করে হয়? আগে বুঝতে হবে যারা কর্মতে বিশ্বাস করে তারা জীবনে কিছু না কিছু করে দেখায়। যারা কর্মতে বিশ্বাস করে তারা জীবনে কিছু না কিছু করে দেখায়, আর যারা কর্মতে বিশ্বাসী নয়, আংটি মাদুলিতে বিশ্বাসী, 11টা 11:30টার সময় ঘুম থেকে উঠে পাঁজি খোলে আজকের দিনটা কিরকম যাবে রে, কোন রাশি ফল কেমন চলছে। কর্মে যে বিশ্বাস করে তার কপালে কখনো দুঃখ আসে না, আর যে পাঁজিতে রাশি ফলে বিশ্বাস করে তার কপাল থেকে কখনো দুঃখ যায় না। আজকের ছোট্ট গোপালটা বসে থাকতে থাকতে চিন্তা করছে সকলার ছুটি হয়, সকলে কি সুন্দর বেড়াতে যায়, কই আমরা তো বেড়াতে যাই না, আমার তো বেড়াতে যাওয়া হয় না। প্রত্যেকের মানুষের ভিতরে দেখবেন মন আছে, অনেকে আছে বাইরের জগতে যদি বন্ধু বান্ধব না পায় তাহলে মনের সঙ্গে সে কথা বলে, ভিতর থেকে আওয়াজ করছে কে বলেছে তুই ছুটি পাস না, তুই তো ঘুরতেই যাস না। বলে কি করে যাব? বলে দেখ দিনের বেলা তুই না হয় গরু চড়াস, কিন্তু রাত্রিরে তো তুই গরু চড়াস না, তুই রাত্রিরে গরু চড়াতে যাবি, এই রাত্রিরে ঘুরতে যাবি। বলে বেশ বেশ তাই হবে, আমি রাত্রিরে বেড়াতে যাব। এই যখন মনের সঙ্গে সঙ্গে তার কথা হয়, একদিন রাত্রে সে বেরিয়েছে ঘুরতে যাবে বলে, তাই এ গ্রাম ও গ্রাম সে গ্রাম ঘুরতে ঘুরতে দেখে আহা এক জায়গায় অনেক মানুষ বসে আছে, আর তার সম্মুখে একটা চেয়ারে এক বয়স্ক মানুষ বসে আছে, তার কথা সবাই
হায়ে হা মেলাচ্ছে, সে হাত তুললে এরাও হাত তুলছে, সে হাসলে এরাও হাসছে, আবার সেও যখন কাঁদে সামনে বসে থাকা মানুষগুলো কাঁদছে। এটা ছেলে হচ্ছিল হরি কথার আসর। কিন্তু ওই ছেলেটা রাখালটা ও তো আর বোঝে না যে এটা কিসের আসর। চমৎকার বিষয়, পিছনে আস্তে করে বসে গেছে। সেই হরি কথার গল্প শুনতে 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 তার আস্তে আস্তে ভালো লাগা আরম্ভ হয়েছে। আপনারা যে যে দূর থেকে এসছেন না, কথা শুনছেন বা না শুনছেন ওতে কোনো যায় আসে না, উপকার কিন্তু আপনার হচ্ছে। কি উপকার হচ্ছে? আপনারা যে চুপচাপ এক জায়গায় বসে আছেন, একটা স্থিরতা প্রাপ্ত হচ্ছে, একটা ধৈর্য, বসে থাকার একটা ধৈর্য। শুধু তাই নয়, আমি যে গল্পটা করছি এই গল্পটাকে যে আপনারা চিন্তা করছেন, আপনাদের ব্রেনে সেই পিকচার ছবি তৈরি হচ্ছে, কাল্পনিক ক্ষমতা আপনার বৃদ্ধি হচ্ছে, চিন্তা ক্ষমতা আপনার বৃদ্ধি হচ্ছে। এতদিন ধরে যে চিন্তা বাড়িতে বসে করতেন, যে টেনশন ট্রাস্ট টেস্ট আপনার থাকতো, এখানে 3 ঘন্টা বসবেন, ওই বাড়ির ট্রাস্ট টেস্ট আপনার ভিতরে থাকবে না। শুধু তাই নয়, এক জায়গায় তাকিয়ে আপনারা কতক্ষণ থাকতে পারেন? 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। কিন্তু কখনো হিসাব করেছেন যখন কীর্তনের আসরে বসেন, কীর্তনিয়ার মুখের দিকে কতক্ষণ তাকিয়ে আছেন? 3 ঘন্টা। তাহলে এই যে এক জায়গায় ফোকাস করা, দৃষ্টি শক্তি ইমেজিং করা, এক জায়গায় ফুল স্টপে বিন্দুতে দৃষ্টি শক্তিকে রাখা, এটা চিত্ত শক্তির একটা সম্ভাবনা। শরীরে ঊর্জা তৈরি হয়। এই হচ্ছে আসরে এসে কীর্তন শোনার লাভ। একেবারে সবার পিছনে ওই ছেলেটা বসেছিল। থেকে থেকে দেখলো যে চেয়ারে বসা মানুষটা হাত তুলে বলছে, তোমরা সবাই বলো, তোমরা সবাই বলো, রাম গোবিন্দ হরি ভজ মন, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজ মন, রাম গোবিন্দ হরি ভজ মন, রাম গোবিন্দ হরি ভজ মন, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি ভজ মন, রাম গোবিন্দ হরি মন রাম গোবিন্দ হরি, মন রাম গোবিন্দ হরি, মন রাম গোবিন্দ হরি, মন রাম রাম গোবিন্দ হরি, মন 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 রাম গোবিন্দ হরি, ভজ মন রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, ভজ মন ভজ মন রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, লালা রাম বলো জয় জয় রাম, বলো রাম বলো জয় জয় রাম, জয় জয় রাম জয় জয় রাম বলো সীতারাম, জয় জয় রাম জয় জয় রাম বলো সীতারাম, বলো রাম বলো জয় জয় রাম, বলো রাম বলো জয় জয় রাম, জয় জয় রাম জয়
জয় জয় রাম বলো সীতারাম জয় জয় রাম বলো সীতারাম বলো রাম বলো রাম বলো জয় জয় রাম বলো রাম বলো রাম বলো জয় জয় রাম বলো রাম বলো জয় জয় রাম বলো রাম বলো জয় জয় রাম জয় হো বলো রাম বলো জয় জয় রাম বলো রাম গোবিন্দ হরি রাম গোবিন্দ হরি রাম গোবিন্দ হরি বলো রাম গোবিন্দ হরি রাম গোবিন্দ হরি বলো রাম গোবিন্দ উলুধ্বনি উলুধ্বনি